সেফট্রিজোন ইঞ্জেকশন কখন দেওয়া হয়ে থাকে বা কি রোগে দেওয়া হয়ে থাকে? সব রকমের জ্বরে বা সব রকমের ইনফেকশনকে এটি দেওয়া কি নিরাপদ? এর ডোজ কি ভুলভালভাবে নিলে কি ক্ষতি হতে পারে? তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই জানবো এই সেফট্রিজোন ইঞ্জেকশন কি এবং কিভাবে এটি কাজ করে থাকে। সেফট্রিজোন একটি থার্ড জেনারেশন সেফালোস্পোরিনের অ্যান্টিবায়োটিক। এটি কিভাবে কাজ করে থাকে? এটি জীবাণুর কোষপ্রাচীর তৈরিতে বাধা সৃষ্টি করে জীবাণুকে সরাসরি মেরে ফেলে কাজ করে। গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ সহ বিটা ল্যাকটামেজ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, উভয় ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অত্যন্ত এটি কার্যকর। তাহলে এটি কখন ব্যবহার করা হয়ে থাকে বা কি চিকিৎসা ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে? মেনিনজাইটিস হলে, অর্থাৎ মস্তিষ্কের যে ঝিল্লির প্রদাহ হয়ে থাকে, সে প্রদাহ হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এটি ব্যবহার করা হয়ে থাকে। আর তীব্র নিউমোনিয়া বা ফুসফুসের ইনফেকশন হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। আর টাইফয়েড জ্বর হলে এটি ব্যবহার করা হয়ে থাকে। আবার কিডনি বা প্রস্রাবনালীর যদি ইনফেকশন হয়ে থাকে, ইউটিআই যদি হয়ে থাকে, তখনও ব্যবহার করা হয়ে থাকে। আর অপারেশনের আগে বা অপারেশনের পরে ইনফেকশন প্রতিরোধে এটি খুবই ব্যবহার করা হয়ে থাকে। আর হাড়, জয়েন্ট বা পেটের ভেতরের জটিল ইনফেকশনেও কিন্তু এটি খুবই ব্যবহার করা হয়ে থাকে। আর ত্বক ও নরম টিস্যুর ইনফেকশন হলে তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে এটি ব্যবহার করা হয়ে থাকে। সহজ কথায় যদি বলা যায়, যখন কোনো ইনফেকশন খুবই গুরুতর হয়ে যায়, তখনই এই সেফট্রিজোন ইঞ্জেকশন ব্যবহার করা হয়ে থাকে। এটি কিভাবে ব্যবহার করা হয়ে থাকে? এই সেফট্রিজোন ইঞ্জেকশন হিসেবে পাওয়া যায়, ট্যাবলেট বা ক্যাপসুলে পাওয়া যায় না, কারণ পৌষ্টিকতন্ত্র থেকে শোষিত হয় না বলে। এটি শিরাতে বা পেশিতে প্রয়োগ করা হয়ে থাকে, স্যালাইনের সাথে মিশিয়ে দেওয়া হয়ে থাকে। আর এটি পাওয়া যায় 125 mg, 250 mg, 500 mg, 1000 mg এবং 2000 mg। আর এটি সাধারণত প্রাপ্তবয়স্কদের 1 গ্রাম থেকে 4 গ্রাম ইঞ্জেকশন রোজ দেওয়া হয়ে থাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এবার আপনার সংক্রমণের তীব্রতা অনুযায়ী বা রোগ কতখানি গুরুতর তার উপর নির্ভর করে দেওয়া হয়ে থাকে। আর কতদিন দেওয়া হয়ে থাকে? 5 থেকে 7 দিন বা 14 দিন পর্যন্ত দেওয়া হয়ে থাকে। এবার এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে, তবে সবার ক্ষেত্রে যে হবে এমনটা নয়, কারো ক্ষেত্রে দেখা দিয়ে থাকে। যেমন ইঞ্জেকশন যেইখানটাতে দেওয়া হচ্ছে সেই সাইডে ব্যথা বা ফোলা, ডায়রিয়া বা পেটের সমস্যা হতে পারে, বমি ভাব বা মাথা ঘোরার সমস্যা হতে পারে, স্কিন র্যাশ বা অ্যালার্জি হতে পারে, রক্তে প্রথ্রম্বিনের উৎপাদন কমে যেতে পারে, সিউডোমেমব্রেনাস কোলাইটিস হতে পারে, রক্তে শ্বেতকণিকা কমে যেতে পারে, মুখগহ্বরে বা জেনির দ্বারে হাজার সৃষ্টি হয়ে থাকে অনেক সময়। এবার এই ওষুধটি থেকে কাদের সাবধানে থাকতে হবে? যাদের পেনিসিলিন জাতীয় গ্রুপের ওষুধে অ্যালার্জি আছে তাদের, আবার যাদের লিভার সমস্যা আছে বা কিডনির সমস্যা আছে তাদেরকে সাবধানে বা আপনার চিকিৎসককে আপনাকে জানাতে হবে। আবার গর্ভবতী এবং স্তনদায়ী মাতাদেরকেও চিকিৎসককে জানাতে হবে। সেই অনুযায়ী চিকিৎসক আপনার ডোজ নির্ধারণ করবেন বা ইঞ্জেকশন নির্ধারণ করবেন। তাহলে এই ছিল সেফট্রিজোন ইঞ্জেকশনের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।